নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এই ডিজাইনটি নিয়ে এসেছি। আর এটা আমি ঘর সংখ্যা বলে তোমাদেরকে বুঝিয়ে দেবো। এর ফুলটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো তোমরা এইখান থেকে কিন্তু সেলাই করা স্টার্ট করতে পারো, মানে আসনের কোণা থেকে যখন স্টার্ট করবে এখান থেকে সেলাই করা স্টার্ট করতে পারো। সেক্ষেত্রে আশা করি তোমাদের সেলাই করতে সুবিধা হবে। এখানে যতটা তোমরা দেখো, এখান থেকে স্টার্ট করলে কিন্তু অর্ধেক ফুল হবে। প্রথমে অর্ধেক ফুল হবে আসনের কোণা থেকে, আর ভেতরে গিয়ে তো বড় বড় ফুল তৈরি করতে পারবে তোমরা। তো এখান থেকে স্টার্ট করতে গেলে তোমরা প্রথমে যতটা গ্যাপ রাখবে অর্থাৎ বর্ডার রাখবে সেটা রেখে দিয়ে তারপর তোমরা এই সাইডে কতটা রাখবে বা এই সাইডে কতটা রাখবে সেটা রেখে দিয়ে তারপর তোমরা সেলাই করা স্টার্ট করবে। আর যদি বক্স আগে তৈরি করতে চাও সেক্ষেত্রে এখানে কৌণিক বরাবর 18টি ক্রস স্টিচ তুলবে। আবার এই সাইডেও কৌণিক বরাবর 18টি ক্রস স্টিচ আসবে, মানে চার সাইডে তোমরা 18টি ক্রস স্টিচ করে করে পুরোটা বক্স কমপ্লিট করতে পারো। আর এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। দেখো 18টি ক্রস স্টিচ আছে। তো চার সাইডে তোমরা কৌণিক বরাবর 18টি ক্রস স্টিচ তুলবে। তো তুলে এই বক্সটা তোমরা পুরো আসনে প্রথমেই বক্সটা কমপ্লিট করে নেবে। বক্সটা কমপ্লিট করে নেওয়ার পরে এই ফুলের সেন্টারটি কিভাবে তোমরা বের করবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তার আগে দেখো এখানে যে কৌণিক শেপটা হয়েছে এটা কিন্তু চার সাইডেই তৈরি হবে। তোমরা চাইলে এই ভেতরের বড় যে গ্যাপটি তৈরি হবে সেটা যদি না রাখতে চাও সেক্ষেত্রে তোমরা ভেতরের দিকে একটা পিঙ্ক কালারের ছোট্ট একটি ফুল তৈরি করে নিতে পারো। যেহেতু সেন্টারে পিঙ্ক কালারের দেওয়া আছে সেজন্য বললাম যে পিঙ্ক কালারের ফুল তোমরা ইউজ করতে পারো। এখানে ছোট্ট একটি পাপড়ি তোমাদের মন মতো করে তৈরি করে নিতে পারো, তাহলে কিন্তু এই বড় গ্যাপটাও কিন্তু আর থাকবে না। তো এখানে দেখো এই সেন্টারটি তোমরা যেভাবে বের করবে, এখান থেকে যদি তোমরা এখান থেকে বা ওপরের থেকে এখান থেকে যেখান থেকেই তোমরা ভেতরের দিকে 18টি ক্রস স্টিচ গুনবে সেখানে গিয়েই কিন্তু সেন্টারটি তোমরা পেয়ে যাবে। তোমরা যেই সাইড থেকে আসো না কেন, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তো দেখতেই পাচ্ছ সেন্টার কিন্তু চলে এসেছে। এটা বের করা খুবই সহজ। তো এই সেন্টারটির দেখো এই সাইড থেকেও সেন্টার আসবে 18টি ক্রস স্টিচ গুনলে, এখান থেকেও আসবে। তোমরা যেই সাইড থেকে আসো না কেন কৌণিক বরাবর ঘরের থেকে সেন্টারের দিকে এলে 18 নম্বর ঘরটি কিন্তু সেন্টার হবে। তারপরে তোমরা এভাবে করে লম্ব বরাবর 3টে ক্রস স্টিচ তুলবে, পাশাপাশি 3টে ক্রস স্টিচ তুলবে, তাহলে ভেতরে হলুদ রঙের অংশটুকু কমপ্লিট হবে। তারপরে এখানে তোমরা দেখো নিচের থেকে এই চার সাইডটা শুধু কভার করে দেবে। 3টে করে ক্রস স্টিচ হবে, আর প্রতিটা ক্রস স্টিচ কিন্তু 2টো করে ঘর নিয়ে আমি তুলেছি। তো এইভাবে করে এই ভেতরের অংশটুকু পিঙ্ক কালার দিয়ে কভার করবে। এবার আমি তোমাদেরকে পাপড়িটি বলে দিচ্ছি। পাপড়িটি তোলাও কিন্তু খুব সহজ। দেখো এর কৌণিক বরাবর এই ঘরটিতে এসে একটি ক্রস স্টিচ, তারপর পাশাপাশি দেখো এইদিকে এই লেবেলটি আমি সমান রাখবো। তো এখানে 2টো ক্রস স্টিচ, এখানে দেখো একটি ক্রস স্টিচ হলুদ রঙের, একটি হোয়াইট কালার, ইয়েলো কালার, তারপরে আবার দেখো হোয়াইট কালার আবার ইয়েলো কালার। তো এইভাবে করে কালার চেঞ্জ করে করে আমি সেলাই করেছি। এখানে দুটো, একটি ক্রস স্টিচের গ্যাপ, আবার একটি ক্রস স্টিচ, আবার একটি ক্রস স্টিচ, একটি ক্রস স্টিচের গ্যাপ, একটি ক্রস স্টিচ, আবার একটি ক্রস স্টিচের গ্যাপ, আবার একটি ক্রস স্টিচ তুলেছি। তো তোমরা ভেতরে কিন্তু চাইলে গ্যাপটি নাও রাখতে পারো, সেটা তোমাদের ইচ্ছা, তোমাদের কালার চয়েস অনুযায়ী তোমরা তৈরি করতে পারো। আর এইদিকে যখন 5টি ক্রস স্টিচের লাইন তৈরি হয়ে যাবে তখন কিন্তু এই সাইডে যে লাইনটি আছে সেটা আমি লেবেল সমান রাখবো আর অপর সাইডে একটি করে কমাবো। দেখো এখানে একটি অলরেডি আমি কমিয়ে নিয়েছি। কমিয়ে নিয়ে দেখো এখানে একটি ক্রস স্টিচ তুলেছি, একটি গ্যাপ, তারপরে আমি 2টো ক্রস স্টিচ তুলেছি লেবেল সমান রাখার জন্য। তোমরাও সেমভাবে তৈরি করবে। আবার একটি ক্রস স্টিচ দেখো গ্যাপ রেখে একটি ক্রস স্টিচ তুলেছি, তারপরে একটি ক্রস স্টিচের গ্যাপ, আবার একটি ক্রস স্টিচ, আর এখানে 2টো ক্রস স্টিচ, এখানে একটি ক্রস স্টিচ। তো সেমভাবে তোমরা এভাবে পাশাপাশি 2টো করে মোট এখানে 8টি পাপড়ি তৈরি হবে। তো এইভাবে করে ভেতরের অংশটুকু তোমরা কভার করে নেবে। তো ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। জানাবে কোন ধরনের ডিজাইন দেখতে চাও, আমি সেগুলো তোমাদের জন্য অবশ্যই আপলোড করার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।